আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন সেকেন্ড টাইমে যারা 2026 সালে আবার পরীক্ষা দিবা তাদের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শাওন, আমার সাথে থাকবে। আমি ডক্টর রাইসুল ইসলাম রাহাত। আমি ডক্টর সিফাত চৌধুরী। তোমাদের সাথে ডক্টর রাহাত এবং ডক্টর সিফাত ভাইয়া সামনে আরও কথা বলবে। আমি শুরু করছি। রাহাত এবং সিফাতকে আমি এবার ডেকে নিব। জি। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস অনেকে তোমরা ফেসবুকে লাইভে আছো, অনেকে আবার তোমাদের স্টুডেন্ট আইডির পোর্টাল থেকে আছো। কে কোত্থেকে ক্লাস করছো একটু লিখে জানাও। আর যারা অনলাইনে আছো চাইলে শেয়ার করে দিতে পারো তোমার বন্ধুবান্ধবীরা যারা মনে করতেছো সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিবে, তাদের জন্য হয়তো ওরিয়েন্টেশন ক্লাস আজকেও তারা একটা গাইডলাইন পাবে যে সামনের 8-9 মাসে আসলে আমরা কিভাবে তোমাদেরকে গাইড করব। তো চলো আমরা ওরিয়েন্টেশন ক্লাস আজকে শুরু করলাম। আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, একদম ক্লাসের শুরুতেই। আজকে 23শে জানুয়ারি, আগামীকাল 24শে জানুয়ারি তোমাদের বায়োলজি প্রথম ক্লাস অনলাইন শুরু হচ্ছে। বায়োলজি 1 ক্লাস পরিপক্ক শোষণ, কালকে ক্লাসের দাওয়াত দিয়ে দিলাম ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতেই। কালকে সন্ধ্যা 6:30টায় ঠিক এই টাইমেই পরিপক্ক শোষণ অধ্যায়টা দিয়ে আমাদের সেকেন্ড টাইমের এই অ্যাডমিশন জার্নি আবার শুরু হচ্ছে। কালকে ক্লাসে দেখা হবে সবার সাথে, হ্যাঁ। আচ্ছা, আমাদের এই সেকেন্ড টাইমে তোমরা যারা আমাদের সাথে আছো বা অনেকে এখনও অ্যাড হও নাই, অনেকে অ্যাড হওয়ার ইচ্ছা আছে, হয়তো কিছুদিনের মধ্যে অ্যাড হওয়া, তাদের জন্য আবার একটু বলি। আমাদের কোর্স 3 ধরনের কোর্স আছে তোমাদের জন্য। একটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ফুল কোর্স, যেটা এটা কম্বো। হ্যাঁ, এটাতে হলো তোমরা আমাদের ক্লাসগুলা সব অনলাইনে পাবা, সাথে যত ম্যাটেরিয়ালস আছে আমাদের উন্মেষের যত ম্যাটেরিয়ালস, সব ধরনের ম্যাটেরিয়ালস পাবা এবং অনলাইনে ক্লাস পাবা। যারা লাইট কম্বোতে ভর্তি হইছো বা যারা লাইট কম্বোতে ভর্তি হতে চাচ্ছ, অনেকে ছিলা যে আগে আমাদের সাথে ছিলা, সব ম্যাটেরিয়ালস তোমার দরকার নাই, তো তুমি ভাবছো যে ঠিক আছে আমি ক্লাস করব, পরীক্ষা দিব, সব কিছু নিব, ম্যাটেরিয়ালসটা কিছু কম নিব, তাদের জন্য লাইট কম্বো। আর অনেকে আসো যে ভাবতেছো ওকে ফাইন, আমার ক্লাস ম্যাটেরিয়ালস কিছুই দরকার নেই, আমি শুধু এক্সাম দিয়ে আমার প্রস্তুতি ঝালাই করতে চাই এবং একটা রুটিন মাফিক প্রিপারেশান নিতে চাই, তাদের জন্য এক্সাম ব্যাচ আছে আর কি। হ্যাঁ, তুমি চাইলেই এক্সাম অফলাইনে যে কোনো ব্রাঞ্চে গিয়ে দিতে পারবো, আমাদের দেশব্যাপী যে কোনো ব্রাঞ্চে, চাইলে বাসায় বসেও দিতে পারবো, ওটার সুযোগ আছে আর কি, ওটাও দেখবো আমরা। তোমাদের এই যে ধরো 8-9 মাসের জার্নি, এই 24শে জানুয়ারি ক্লাস শুরু হইলো, দেখতেও পাবা না যে কবে আবার সেই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা আরেকটা চলে আসছে। কারণ দেখবা জানুয়ারি তো অলমোস্ট শেষের দিকে শুরু করলা, ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন, এই সেই ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু আবার রমজান, এরপরে আবার ঈদ, এই করতে করতেই দেখবা যে আবার ফার্স্ট টাইমারদের এসএসসি চলে আসছে, এরপরে আবার। তো তোমাদেরকে নিয়ে যারা তোমরা সেকেন্ড টাইম আবার ইনশাল্লাহ এবার ভালো করার দৃঢ় প্রত্যয় নিয়ে আছো, তাদের জন্য আমাদের প্ল্যান হচ্ছে, ডিজাইনটা হচ্ছে এরকম। ফার্স্ট টাইমরা শুরু করার আগে, মানে ফার্স্ট টাইমারদের এসএসসির পরপরই যখন আবার ওদের প্রোগ্রাম শুরু হয়, তার আগ পর্যন্ত হচ্ছে তোমাদের ফেজ 1। এবং ফার্স্ট টাইমাররা যখন শুরু করবে তখন ওদের সাথেই আবার হচ্ছে তোমাদের ফেজ 2। এটার সুবিধা হচ্ছে দুইটা। এক হচ্ছে যে তুমি মোটামুটি প্রথমবারের যে গ্যাপ ছিল, ল্যাকিংস ছিল, ওইটা তুমি ফার্স্ট টাইমাররা যখন শুরু করে তার আগেই ফেজ 1-এ ডিটেইলস ক্লাস, পরীক্ষা, পেপার ফাইনাল, মডেল টেস্ট দিয়ে খুব সুন্দর করে একবার প্রস্তুতি গুছায় নিবা। ফার্স্ট টাইমাররা যখন আসবে তখন ফেজ 2-তে গিয়ে তুমি ওদের সাথে কম্পিট করে পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতি তো রিভাইজ হলোই, প্লাস তুমি তোমার পজিশনটা একটু ভালো করে ঝালাই করতে পারবা। কারণ ফেজ 1-এ এখানে শুধু সেকেন্ড টাইমাররাই আছে, হ্যাঁ, তো এখানে তো তোমার কম্পিটিশনটা কিছুটা ন্যারো। কিন্তু যখন ফেজ 2-তে গিয়ে তুমি ফার্স্ট টাইমারদের সাথেও আবার পরীক্ষা দিবা, কম্পিট করবা, তখন কিন্তু তুমি একটা ওভারঅল সিনারিও পাবা যে হ্যাঁ এখন দেশব্যাপী এত স্টুডেন্টের মধ্যে আমার পজিশনটা কেমন, তখন কিন্তু তোমার জাজমেন্ট করতে আর একটু সুবিধা হবে। আর ফেজ 1-এর আগেই শেষ করাটা তোমাদের জন্য জরুরি এই সেন্সে, মানে তুমি সেকেন্ড টাইমার হিসেবে তোমার যে অ্যাডভান্টেজটা আছে, এইটা নেওয়ার আইডিয়াল টাইম কিন্তু ফেজ 1-ই আর কি। হ্যাঁ, তোমাদের যেমন অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? 3 কাটা যাবে, অনেকের আর একটু বেশি কাটা যাবে, এটা তো ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে ফেজ 1-এর আগে তুমি তোমার প্রস্তুতিটা যতটা সম্ভব নিয়ে নিতে পারো, এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজের জায়গা। আর গতবার পরীক্ষা দিছো, কোশ্চেন কোত্থেকে হয়, কোথায় ভুল করছিলা, কোন জায়গায় তোমার দুর্বলতা, এগুলো তোমার অ্যাডভান্টেজ আর কি। হ্যাঁ, তো চলো ফেজ 1-এ আমরা তোমরা কি কি পাবা আসলে যারা ফুল কম্বো ব্যাটসে ভর্তি হয়ে আছো আমাদের সাথে, বা অনেকে যারা ভর্তি হবা, তাদের জন্য কালকে যে বায়োলজি 1 ক্লাসে দাওয়াত দিলাম তোমাদেরকে, এরকম স্মার্ট বোর্ড লাইভ ক্লাস পাবা হচ্ছে 66টা। এটা কিন্তু ফার্স্ট টাইমারদের যেহেতু সময় কম থাকে ওদের তুলনায় অনেকটাই বেশি। 66টা ক্লাসের মধ্যে তোমরা ধরো বায়োলজি ক্লাস পাবা টোটাল হচ্ছে 21টা, মোর দ্যান আনাফ। হ্যাঁ, তোমাদের বায়োলজির যতগুলো চ্যাপ্টার একদম ভেঙে চুরেই মোটামুটি 21টা ক্লাসের মধ্যে সব হয়ে যাবে। কেমিস্ট্রি পাবা হচ্ছে 16টা, ফিজিক্স পাবা হচ্ছে 14টা,
ইংলিশ পাবা 8টা আর জেনারেল নলেজ পাবা হচ্ছে 7টা। এর মধ্যে ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, সাম্প্রতিক সব কভার করা হবে। মানে 66টা ক্লাস আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে, এরকম 66টা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ডিটেইলড সব সিলেবাস ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কভার করার। এখন আসো আর্কাইভ ম্যারাথন ক্লাস। হ্যাঁ, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি আরও ডিটেইলসে যেতে চাই বা গতবারের ক্লাসটা একটু দেখে নেই। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে গতবারের যে ফার্স্ট টাইমাররা যে অনলাইন যে ক্লাসগুলো পেলো ওগুলার আর্কাইভ ম্যারাথন ক্লাস পাবা হচ্ছে তোমরা 73টা। এরপরেও যদি তোমার মনে হয় ওকে ফাইন, মানে আমার আরও ডিটেইলস লাগবে কোনো একটা টপিকের, একদম খুঁটিনাটি আমি জানতে চাই একদম বেসিক থেকেই, আমি কোনো গ্যাপ আর রাখতে চাই না, তাদের জন্য থাকবে হচ্ছে মেডিকেল ফাউন্ডেশন ক্লাস। এইরকম ক্লাস পাবা অ্যারাউন্ড 300 প্লাস আর কি, 300টা লেখা আছে, এর চেয়েও বেশি পাবা আর কি। এগুলো একটু পরে দেখা দিব আমরা কোথায় পাবা, আইডিতে বা ফাউন্ডেশন ক্লাস কি ওরকম। ডেইলি এক্সাম যেহেতু 66টা লাইভ ক্লাস পাচ্ছ তোমরা, 66টা ডেইলি এক্সাম পাবা, উইকলি এক্সাম পাবা 17টা। হ্যাঁ, আর মান্থলি রিভিশন টেস্ট থাকবে 4টা, পেপার ফাইনাল এগুলো দেখো ফেজ 1এই কিন্তু। হ্যাঁ, ফার্স্ট টাইমরা আসার আগেই তুমি 6টা পেপার ফাইনাল দিবা, সাবজেক্ট ফাইনাল দিবা, 5টা ফাইনাল মডেল টেস্ট দিবা। মানে তোমার প্রিপারেশন মোটামুটি ফার্স্ট টাইমরা আসার আগেই, জুন জুলাইয়ের আগেই মোটামুটি একবার গুছায় হয়ে যাবে এভাবে আর কি। আচ্ছা, আর এবার চলে আসো লাইট কম্বোতে। আমরা বললাম যে কিছু ম্যাটেরিয়ালস কম পাবা, এখানে জরুরি শুধু মাস্টার প্রশ্ন ব্যাংকগুলো পাবা। অলরেডি মাস্টার প্রশ্ন ব্যাংকগুলো ব্রাঞ্চগুলোতে চলে এসছে, তোমরা চাইলেই কালেক্ট করে নিতে পারবা। আর এক্সাম ব্যাচের কথা তো হলোই। তোমাদের ক্লাস শনি সোম বুধ। হ্যাঁ, কালকে যেমন শনিবারে শুরু হচ্ছে বায়োলজি 1 ক্লাস দিয়ে, সোমবারে কেমিস্ট্রি। রুটিন দেখা দিব তোমাদেরকে একটু পরে, তোমরা রুটিন দেখবা, আইডিতে কিভাবে রুটিন পাবা, কিভাবে ক্লাসে জয়েন করবা, পোর্টালে গিয়ে কিভাবে কোশ্চেন করবা সব আমরা দেখবো একটু পরে। আচ্ছা, এবার তোমরা অনলাইন ক্লাসে কালকে যে ক্লাস, অনেকে পোর্টালে যারা জয়েন করে গেছো তারা অলরেডি বুঝে ফেলছো যে পোর্টাল থেকে কীভাবে জয়েন করতে হয়। তারপরেও যারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছো, ইউটিউব বা ফেসবুকে, বা যারা পরবর্তীতে আমাদের সাথে জয়েন হবা, তাদের জন্য আমরা কীভাবে অনলাইনে ক্লাস করব, জয়েন করব, রুটিন কোথায় পাবা, এগুলো বিস্তারিত দেখানোর জন্য আমি তোমাদের রাহাত ভাইকে একটু ডেকে নিচ্ছি এখন। ভাইয়াকে থ্যাংক ইউ। সো আসলে আমি তোমাদের কমেন্টসগুলো পড়তেছিলাম, তোমরা হচ্ছে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট পোর্টালের মাধ্যমেই তো জয়েন করেছো, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বেশ বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট জয়েন করেছে। সো আমরা হচ্ছে যারা স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে জয়েন করেছে, তোমরা নিশ্চয়ই আমাদের ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত। সো আমাদের স্টুডেন্ট পোর্টালে জয়েন করার জন্য তোমাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো তুমি যে কোনো একটা ব্রাউজার থেকে তুমি হচ্ছে www.online.udbas-unmesh.com এটা যদি তুমি ব্রাউজ করো, তখনই হচ্ছে তুমি তোমার মানে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে তুমি জয়েন করলে এরকম একটা ড্যাশবোর্ড তুমি দেখতে পাও, তাই না? এবং তোমরা যারা মোবাইলের মাধ্যমে আমাদের ক্লাসগুলো করে থাকো, তোমরা জানো যে আমাদের কিন্তু মানে উদ্ভাসন মেশের যে অফিসিয়াল অ্যাপস এটা কিন্তু অ্যাভেলেবল আছে, এবং এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন এবং হচ্ছে আইফোনের যে iOS ভার্সন দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে। সো তোমরা এটাকে ইনস্টল করে ফেললে দেখা যায় কি আমাদের সবগুলো ফিচার অ্যাভেল করাটা অনেক বেশি সহজ হয়। বিশেষ করে আমাদের যেই নতুন একটা ফিচার আছে সেটা হচ্ছে ওএমআর স্ক্যান করে যে পরীক্ষা দেওয়া, অর্থাৎ তুমি বাসায় বসে অফলাইন এক্সামের মতো ওএমআর এ যে পরীক্ষাটা দিতে পারো, তো সেটার জন্য হচ্ছে ওই মোবাইল অ্যাপটা দরকার হয়। ঠিক আছে, তো এছাড়া আমরা এখান থেকে যদি একটু দেখি যে আমাদের ড্যাশবোর্ডে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাই। সো একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিলে যে ভাইয়া ফেসবুক থেকে কিভাবে ক্লাস করব। সবার উদ্দেশ্যে বলছি ভাইয়া, আমাদের ক্লাসগুলো ফেসবুকে হবে না। আমাদের ক্লাসগুলো সাধারণত আমরা এরকম আমাদের যেই স্টুডেন্ট পোর্টাল যেটাকে আমরা বলি, সেই স্টুডেন্ট পোর্টাল, অথবা তোমরা সহজ ভাষায় যদি বলো তোমাদের যে স্টুডেন্ট আইডি আছে, হ্যাঁ, সেটা অ্যাপের মাধ্যমে করো অথবা ব্রাউজারের মাধ্যমে করো, এইখানে হয়ে থাকে। সো এটাকে সহজে বোঝার জন্য তুমি এখানে যদি লাইভ ক্লাস অপশনটাতে তুমি যদি এখানে ক্লিক করো, সো লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি এখানে দেখতে পাবে, তোমার রুটিনগুলো ক্রিয়েট করা থাকে। হ্যাঁ, যেমন এখানে ওরিয়েন্টেশন ক্লাস এখন চলতেছে। সো কোনো ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন এখানে জয়েন নাও বাটন আসবে। সো জয়েন নাওতে ক্লিক করলে তুমি হচ্ছে এই ক্লাসটাতে জয়েন করবা। সো আমি এখন এই জয়েন নাও ক্লিক করলে এই ক্লাসটাতে জয়েন করব। সো এরপরে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে, যেমন এখানে আপকামিং যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। যেমন কেমিস্ট্রি ক্লাস আছে, বায়োলজি ক্লাস আছে, হ্যাঁ, সময় অনুযায়ী। সো ক্লাসের টাইম যখন থাকে তো ওই টাইমের বলা হয় যে 10 মিনিট আগেই কিন্তু ক্লাসগুলো ওপেন হয়ে যায়। যেমন তোমরা ওই ক্লাসগুলো আমরা বলে থাকি হচ্ছে ইন্টারেক্টিভ
লাইভ ক্লাস। যেমন আমাদের এখন যে ওরিয়েন্টেশনটা হচ্ছে, তোমরা যারা স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে জয়েন করেছো, তোমরা কিন্তু এখানে বেশ কিছু কমেন্ট করেছো, আমি কমেন্টগুলো কিন্তু দেখতে পেরেছি। যেমন এখানে একজন একটা কমেন্ট করেছিলে যে ভাইয়া আমি তো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, আমি তাহলে বাংলা ক্লাস করে এই জিনিসগুলোকে কীভাবে কভার করব। দেখো, আমাদের এই কোর্সের মধ্যে যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু মানে আর্কাইভ ক্লাস যেগুলো আছে এগুলো সব ইংলিশ ভার্সনেই আছে। এছাড়া ফাউন্ডেশন ক্লাস যেগুলো আছে এগুলো সব ইংলিশ ভার্সনে আছে। এছাড়া আমাদের যে ম্যাটেরিয়ালস ইংলিশ ভার্সনের আলাদা, পরীক্ষা যেগুলো হবে ইংলিশ ভার্সনের আলাদা। কিন্তু এই বাংলার এই ক্লাসগুলো করার মাধ্যমে, মানে লাইভ ক্লাস যেটা হবে সেটা করার মাধ্যমে তুমি আসলে তোমার যতটুকু বোঝার দরকার, ক্লাসে যতটুকু হেল্প দরকার, সম্পূর্ণটুকু আসলে হয়েই যায়। আর আমরা চেষ্টা করব ক্লাসগুলোতে টার্মগুলো যদি খুব বেশি ডিফারেন্ট থাকে বাংলা এবং ইংলিশের মধ্যে, ওই জিনিসগুলো কভার করে দেওয়ার জন্য। তো এটা একটা কোয়েশ্চেন ছিল। আরেকজনের কোয়েশ্চেন ছিল হচ্ছে ওই ফেসবুকের মাধ্যমে কিভাবে ক্লাসটা করবে। সো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি, ক্লাসগুলো আসলে ফেসবুকে হবে না। ক্লাসগুলো করার জন্য তোমাকে এরকম স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে একটা ডিভাইসের হেল্প নিতে হবে। সো এছাড়া অন্যান্য যে সার্ভিসগুলো আছে বা অন্যান্য যেই তোমার অপশনগুলো আছে সেগুলো আমরা কোন জায়গা থেকে পাবো? এই যে ফাউন্ডেশন ক্লাস যে অপশনটা আছে না, এই ফাউন্ডেশন ক্লাসে ঢুকলে তুমি এখানে টপিক অনুযায়ী ফাউন্ডেশন ক্লাসগুলো পাবা। যেমন মেডিকেল ফাউন্ডেশন ক্লাসে যদি আমি যাই, সো ফাউন্ডেশন ক্লাসের মধ্যে গেলে দেখো তুমি এখানে সাবজেক্ট অনুযায়ী সাজানো আছে। সো এখনই যারা ভর্তি হয়ে গেছো ফাউন্ডেশন ক্লাস হয়তোবা সবগুলো সাবজেক্টের সবগুলো অধ্যায় এখন নাও পেতে পারো, কারণ ফাউন্ডেশন ক্লাসগুলো আমাদের আপলোড করা হচ্ছে, কারণ এগুলো আমরা নতুন রেকর্ড করে আপলোড করছি। তো সো পর্যায়ক্রমে সবগুলো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু চলে আসবে। সো ফাউন্ডেশন ক্লাসগুলো সম্পর্কে যদি বলি কেন আমাদের এটা লাগবে, সেটা হলো কি, মানে আমাদের একটা টপিকের একদম বেসিক থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বোচ্চ পর্যন্ত জানার জন্য যতটুকু ইনফরমেশন দরকার হয়, হ্যাঁ, এবং এইগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি পরীক্ষার সময়, সেই জিনিসগুলো ফাউন্ডেশন ক্লাসে কিন্তু দেখানো হয়ে থাকে। যেমন ধরো ফাউন্ডেশন ক্লাসের মধ্যে যদি আমি দেখি, আমি সাবজেক্ট প্রথমে চয়েস করলাম, তো সাবজেক্ট চয়েস করার পরে আমি হচ্ছে অধ্যায় চয়েস করব। ধরো আমি এখানে 6 নম্বর অধ্যায়টা দেখতে চাই, ঠিক আছে। সো অধ্যায় চয়েস করার পরে আমার এখানে আসবে ফাউন্ডেশন ক্লাস, ঠিক আছে। বাংলা ভার্সনে আসবে, ইংলিশ ভার্সনের ইংলিশ ভার্সনে আসবে। এছাড়া ভার্সন তো চয়েস করেও নেওয়া যায়, তোমরা জানো এটা। সো এখানে যদি আমি ভিডিওতে ক্লিক করি ভিডিও দেখতে পারবো, নোটে ক্লিক করলে নোট দেখতে পারবো। সো আমি যদি ভিডিওতে ক্লিক করি তখন এখানে আমাদের ভিডিওটা এখানে আসবে। সো আমরা কিন্তু এখান থেকে ক্লাসগুলো স্পিড বাড়িয়েও করতে পারবো, ঠিক আছে। সো তুমি এখান থেকে চাইলে একটু টেনেও দেখতে পারবা। মানে এই ক্লাসগুলো হচ্ছে একদম বেসিক থেকে তোমাদের মানে সর্বোচ্চ যতটুকু বুঝে পড়া প্রয়োজন হয় সম্পূর্ণটুকুই কিন্তু এই জায়গাটাতে দেখানো আছে। সো এখান থেকে তুমি যদি মনে করো যে না আমি একটু নোটটা দেখি যে এই নোটে ভাইয়া কীভাবে পড়াইছেন, সো সেই পিডিএফটাও কিন্তু এখানে আপলোড করা আছে। তুমি চাইলে এই পিডিএফটা ডাউনলোড করেও দেখতে পারো, অথবা পিডিএফটা তুমি এরকম কম্পিউটার থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, মানে সবগুলা অধ্যায় যখন আমরা মানে ফাউন্ডেশন ক্লাসটা তো টপিক ভিত্তিক, সো এই যতগুলো টপিক থাকে একটা অধ্যায়ের মধ্যে, ওই অধ্যায়ের টপিকগুলোকে ভেঙে এভাবে কিন্তু অ্যানোটেটেড পিডিএফগুলো আপলোড করা থাকে। সো এটা দেখেও তোমাদের আশা করি প্রিপারেশন অনেক বেশি হেল্পফুল হবে। সো এছাড়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ভাইয়া দাগানো বইটা কোথায় পাবো। সো আমাদের দাগানো বইটা পাওয়ার জন্য তোমাদের এই কোর্স এন্ড কন্টেন্টে যেতে হবে। সো কোর্স এন্ড কন্টেন্ট থেকে তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন এখানে তুমি ক্লিক করবে। সো এই কোর্স এন্ড কন্টেন্টে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের এখানটাতে ক্লিক করলে পরে আমাদের এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা। ধরো তুমি যে কোনো একটা সাবজেক্ট দেখতে চাও, ধরো বায়োলজির সেকেন্ড পেপার দেখতে চাও, ঠিক আছে। সো বায়োলজির সেকেন্ড পেপার দেখতে চাইলে তুমি অধ্যায়টা সিলেক্ট করে নিলা। সো অধ্যায়টা যদি তুমি সিলেক্ট করো তখন তুমি এখানে পাবা আর্কাইভ ক্লাস এবং দাগানো বই। আর্কাইভ ক্লাস মানে কি, তার মানে হচ্ছে কি এই যে আমাদের যে 25 ব্যাচের সময় যে ম্যারাথন ক্লাসগুলো হয়েছিল, এই ম্যারাথন ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় যেগুলো আছে সেই ক্লাসগুলোকে বলছি আমরা হচ্ছে আর্কাইভ ক্লাস। হ্যাঁ, সো আর্কাইভ ক্লাসের এখানে ঢুকেও তুমি প্রিভিয়াস ক্লাস যদি কেউ দেখতে চাও দেখতে পারো। আর দাগানো বইয়ের এখানে তুমি যদি ক্লিক করো তখন তুমি দেখবা এখানে আমাদের যে 25 সংস্করণের যে দাগানো বইগুলো, এই বইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে একটা ইনফরমেশন তোমাদের জানা জরুরি যে এখানে কিন্তু আমরা দাগানো বইয়ের মধ্যে শুধুমাত্র ধরো যে একটা রেফারেন্সের বই, ব্যাপারটা এরকম না। আমরা অন্যান্য যে রেফারেন্সের বইগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। যেমন মাজেদা ম্যাডামের বই আছে, আলিম স্যারের বই আছে, এছাড়া আজমল স্যারের বই তো থাকছেই, এছাড়া আশরাফ স্যারের বইও কিন্তু এখানে আছে। হ্যাঁ, সো তুমি তোমার যে বইটা দাগানো বইটা যদি ডাউনলোড করতে চাও এই কোর্স এন্ড কন্টেন্ট থেকে তুমি এভাবে ফিল্টার করে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। মানে তোমার কতটুকু পড়তে হবে এখান থেকে তুমি দেখে নিতে পারো আর কি, ঠিক আছে। সো ফাউন্ডেশন ক্লাস হলো, কোর্স কন্টেন্ট হলো, পাস্ট ক্লাস। ধরো তুমি একটা ক্লাস মিস করে গেছো, তো তুমি এই ক্লাসটা কিভাবে করবে সেটা পাস্ট ক্লাস থেকে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবারে আসো হচ্ছে আমাদের এই এক্সাম নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। আবার যদি ড্যাশবোর্ডে ফিরে আসি, সো ড্যাশবোর্ডে আসলে আমি এখানে মানে লাইভ ক্লাসের পরের যে অপশনটা দেখতে পাচ্ছি লাইভ এক্সাম। সো আমি যদি এই লাইভ এক্সামে ক্লিক করি, যেমন এখন আমার কোনো এক্সাম শো করছে না,
কিন্তু যখন আমার লাইভ এক্সাম থাকবে তখন আমার এখানে কিন্তু লাইভ এক্সাম দেখাবে। লাইভ এক্সামটা অংশগ্রহণ করার জন্য আমার কত সময়ের মধ্যে অংশগ্রহণ করতে হবে সেটাও এখানে দেখাবে। সাধারণত আমরা মানে ক্লাসটা শেষ হওয়ার পর থেকে রাত 11টা থেকে শুরু করে পরের দিন রাত 11টা পর্যন্ত এই লাইভ এক্সামগুলোতে অংশগ্রহণ করার সুযোগ থাকে। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই লাইভ এক্সামগুলো কিন্তু তুমি তোমার যে বাসায় বসে ওএমআর এর মাধ্যমেও কিন্তু দিতে পারবে, ঠিক আছে? সো এটা তুমি যখন এক্সাম দিবে তখন তোমাকে এটা সিলেক্ট করে নিতে হবে যে আমি কি ওএমআর এ পরীক্ষা দিতে চাই নাকি আমি সফট কপি বা অ্যাপসের মাধ্যমে পরীক্ষাটা দিতে চাই আর কি, হ্যাঁ। এছাড়া তুমি কোনো এক্সাম মিস করে ফেললে সেটা পাস্ট এক্সামে পাবে। আর প্র্যাকটিস এক্সামের মধ্যে ধরো আমাদের যে এক্সামগুলো প্র্যাকটিস অবস্থায় থাকে, সো এই প্র্যাকটিস এক্সামগুলো তুমি যতবার খুশি ততবার কিন্তু কোর্স চলাকালীন সময়ের মধ্যে অংশগ্রহণ করতে পারো আর কি। আরেকটা হচ্ছে সলভ শিটের মধ্যে তুমি আমাদের যে উইকলি যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষা সবগুলো সেটের প্রশ্ন সহ অ্যান্সার, ঠিক আছে? প্রশ্ন সহ ব্যাখ্যা অ্যান্সার এটা কিন্তু এই সফট কপিতে পেয়ে যাবে সলভ শিটের মধ্যে। ওকে, আর এছাড়া পারফরমেন্সে কি থাকে, তুমি যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতেছো তোমার যে পারফরমেন্স কার্ভটা কেমন হচ্ছে, একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষায় তুমি কিরকম পারফরমেন্স করতেছো একটা গ্রাফ আকারেও কিন্তু এখান থেকে দেখা যায়। আর কিউএনএ সার্ভিস সম্পর্কে তো না বললেই নয়, এটা এখানে যদি তুমি ক্লিক করো তখন তোমার এখানে মানে এখানে এরকম অপশন পাবা, তোমাদের যে কোর্স নেওয়া থাকে ওরকম কোর্স অনুযায়ী অপশন আসবে। মেডিকেল কিউএনএ সার্ভিস, ভার্সিটি কিউএনএ সার্ভিস, ফিডব্যাক বা কমপ্লেন, মানে তোমার কোর্স রিলেটেড কোনো ফিডব্যাক বা কোনো কমপ্লেন থাকলে তুমি এটার মাধ্যমে জানাতে পারো। আর তোমার হচ্ছে পড়াশোনা রিলেটেড কিছু জানতে হলে ধরো মেডিকেল কিউএনএ সার্ভিসে আমি যদি প্রসিড করি, সো এখানে তুমি প্রিভিয়াসলি কোনো স্টুডেন্টরা কি কোশ্চেন করেছে সেটার অ্যান্সার কি দিয়েছে টিচাররা সেটা যেমন দেখতে পারবে, এর পাশাপাশি নতুন করেও কিন্তু তুমি এখানে কোশ্চেন করার সুযোগ পেয়ে যাবে। সো এই কোশ্চেনে ভয়েস দিয়ে, ছবি দিয়ে, হ্যাঁ, তো ডকুমেন্ট দিয়ে এখানে দিয়ে কিন্তু তুমি কোশ্চেনগুলো করতে পারো। তো যারা আমাদের প্রিভিয়াস কোনো স্টুডেন্ট আছো তোমরা এখান থেকে মানে এগুলো এই যে দেখো ছবি দিয়ে প্রশ্ন করেছে এগুলোতে তোমরা অভ্যস্ত আছো, বা যারা একদমই নতুন আছো তাদের জন্য আমরা ভেঙে ভেঙে সবগুলো জিনিস দেখাই দিচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হলো কমিউনিটি। এই কমিউনিটির অংশটাতে আমরা যদি খেয়াল করি, মানে এখানে তোমরা যারা মানে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে চাও কিন্তু ভাইয়াদের সাথে একটু কন্ট্যাক্টে থাকতে চাও তাদের জন্য হচ্ছে আমাদের এই কমিউনিটিগুলো। এই কমিউনিটিগুলোতে আমরা যারা টিচাররা আছি তোমাদের প্যানেলে বা আমরা যারা ক্লাসগুলো নিব আমরা টিচাররা মোটামুটি সবাই আছি। সো তোমাদের কোনো কনফিউশন হলে তোমরা এই কমিউনিটিতে মানে মেসেজ করতে পারো, ইনশাল্লাহ আমরা রিপ্লাই করব। সো এই হচ্ছে আমাদের যে অনলাইন সার্ভিসগুলো ছিল মোটামুটি সবগুলোই এখানে আমরা কভার করেছি। সো আমরা যদি আবার আমাদের স্লাইডে আসি, সো অনলাইন ক্লাস এবং এক্সামে যেভাবে অংশগ্রহণ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের তারপরেও কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, আমরা হচ্ছে অ্যান্সার করব। যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বলতে পারো, আমরা অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা, এবারে আসো যে আমাদের অনলাইন পোর্টালের যে জিনিসগুলো আছে এখান থেকে আমরা online.udbasdesh.unmesh.com-এ আমরা কি দেখলাম, এখান থেকে সিঙ্গেল লগ ইন, ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, এমসিকিউ এক্সাম, কোর্স অ্যান্ড কন্টেন্টে সব কিছু অর্গানাইজ করে দেওয়া, কিউএনএ সার্ভিসটা ডেডিকেটেডলি দেওয়া, পারফরমেন্স রিপোর্ট দেওয়া, কমিউনিটি দেওয়া, সবগুলো আমরা এখানে দেখাই দিছি। আর এইটা হচ্ছে আমাদের অ্যাপ, তোমরা অনেকেই ডাউনলোড করেছো বা এখনো পর্যন্ত অনেকে ডাউনলোড করতে পারো নাই। সো অ্যাপটা তোমরা হচ্ছে অফিসিয়াল অ্যাপ যেটা আছে এটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আর কি, হ্যাঁ। সো এরকম একটা ইন্টারফেস তোমরা এখানে পাবা। এই যে ওএমআর স্ক্যান যে বাটনটা পাচ্ছ না, এই ওএমআর স্ক্যান এটার হেল্প নিয়ে তুমি হচ্ছে আমাদের ধরো যে উন্মেষের যে এক্সাম বুকের যে প্রশ্নগুলো দেওয়া হয় সেটা যেরকম এখান থেকে ইভালুয়েট করতে পারবে, অথবা তুমি ওএমআর এর মাধ্যমে যদি কোনো লাইভ পরীক্ষা দিতে চাও সেটাও ইভালুয়েট করতে তোমার এটা প্রয়োজন হবে। আর এছাড়া আমাদের এখানে কিন্তু মোবাইল অ্যাপের মধ্যে আরেকটা এক্সট্রা সার্ভিস আছে, সেটা হলো কি ডাউনলোডস অপশনের মধ্যে তুমি যদি তোমার মোবাইল ডেটা বা ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন যদি নাও থাকে তারপরেও কিন্তু তুমি এই ডাউনলোডসের মধ্য থেকে কিন্তু মানে তোমার কোনো ক্লাস দেখতে পারবে। ধরো তুমি যে কোনো একটা পাস্ট ক্লাস বা যে কোনো একটা ক্লাস তুমি হচ্ছে দেখতে চাও, যখন তোমার সবসময় তো আসলে ওয়াইফাই থাকে না, বা যারা ঢাকার বাইরে আছো তোমাদের সবসময় ইন্টারনেট কভারেজটা ভালো থাকে না, সো তোমরা অনেকেই এই অপশনটা চাচ্ছিলে যে আমি ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবো কিনা, তো এই জায়গাটাতে তুমি ডাউনলোড অপশনটা পেয়ে যাবে। সো অ্যাপ ডাউনলোড করতে এটা স্ক্যান করতে পারো যারা এখনো পর্যন্ত অ্যাপ ডাউনলোড করো নাই। সো আমাদের টিচার্স প্যানেল পরিচয় করার জন্য সিফাতকে একটু ডেকে নিব। তো সিফাত এসে তোমাদের সাথে টিচার্স প্যানেল সম্পর্কে কথাবার্তা বলবে।
আসসালামু আলাইকুম। তো আমরা আসলে টিচার্স প্যানেলে যাওয়ার আগে আসলে উদ্ভাস উন্মেষের সবসময় যেটা একটা স্পেশালিটি থাকে, মানে উদ্ভাস উন্মেষ কোনো দিকে আসলে কম্প্রোমাইজ করে না, কিন্তু আমাদের ক্লাসগুলোর ব্যাপারে, যে আমাদের লাইভ ক্লাসগুলো অথবা হচ্ছে আমাদের অফলাইন ক্লাসগুলো, এইগুলোর ব্যাপারে যদি বলা হয়, সবসময় আসলে আমাদের ক্লাসগুলো টপ নচ হয়। এবং এই জিনিসটা আসলে আমি যে বলতেছি, এই জিনিসটা সত্য কিনা সেটা বোঝার জন্য তোমাদের হচ্ছে অলরেডি শাওন ভাই হচ্ছে নেক্সট ক্লাসে দাওয়াত দিয়ে রাখছে। তোমরা ক্লাসটা করো, ক্লাসটা করার পরে ইনশাল্লাহ বুঝতে পারবা যে আসলে এইখানে ক্লাসগুলো কেমন হয়। আসলে দেখো, যারা যারা হচ্ছে অলরেডি ভর্তি হয়ে গেছো বা ভর্তি হবা, স্বাভাবিকভাবেই আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য হিউজ অ্যামাউন্টে ইনফরমেশন গ্যাদার করা লাগে, সেটা মাথার মধ্যে রাখা লাগে। এবং অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা হয় যে সে আসলে মানে পড়তেছে কিন্তু তারপরে হচ্ছে মনে রাখতে পারতেছে না। আসলে পড়ার পাশাপাশি সেই জিনিসগুলো একটু ট্যাকটিক্যালি পড়া এবং সেই জিনিসগুলো কীভাবে মনে রাখতে হয়, এই জিনিসগুলো তোমাকে ধরে দিতে পারলে তুমি বুঝতে পারবে আসলে তোমার পক্ষে চান্স পাওয়াটা আসলে সম্ভব। এখন অনেকেই আছো যারা আসলে এর আগে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেও নাই। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিছো বা আমাদের সাথে ছিল, তারা তো অলরেডি আমাদের ক্লাস সম্পর্কে জানোই। যারা নেও নাই এবং নতুন করে প্রিপারেশন নিতে চাচ্ছ, সো তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলা অনেক বেশি হেল্পফুল হবে। এবং সেই ক্লাসগুলো যে হেল্পফুল হবে সেটা করার জন্য আমাদের হচ্ছে বেস্ট টিচার প্যানেলটা দেওয়া আছে। তো আমরা যদি চলে আসি, আমাদের এই যে হিউজ টিচার প্যানেল তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা একটু সেগ্রিগেট করে সাবজেক্ট ওয়াইজ যদি চলে আসি, তাহলে প্রথমে আমাদের বায়োলজি, যেহেতু অনেক বেশি নাম্বার এই জন্য এটাকে আগে রাখা হয়েছে। আর বায়োলজিতে আমাদের তো শাওন ভাইয়া আছে, শাওন ভাইয়ার সাথে সাথে আমাদের সানি ভাইয়া আছে, তোমাদের সঞ্চারী আপু আছে, এরপরে শুভ আছে, নাফিজ আছে, বাসা আছে। তো সবাই মিলে আসলে বায়োলজির পক্ষ থেকে যতটা ইফোর্ট দেওয়া দরকার তোমাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, ইনশাল্লাহ সেটা আশা করি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যদি চলে আসি কেমিস্ট্রিতে তো তোমরা তোমাদের রাহাত ভাইয়াকে পেয়েই যাবা। রাহাত ভাইয়ের সাথে সাথে তোমাদের শান্ত ভাইয়া আছে, আকাশ ভাইয়া আছে, সিয়াম ভাইয়া আর হচ্ছে আলভি। এই পাঁচজন তোমাদের কেমিস্ট্রিতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য থাকবে ইনশাল্লাহ। আর এর পাশাপাশি ফিজিক্সে তোমরা পেয়ে যাবা রাকিব ভাইয়াকে, তার সাথে সাথে জুনায়েদ আছে, শাহেদ আছে, সিয়াম আছে, আর আমি তো আছি ইনশাল্লাহ ফিজিক্সের ক্লাস হবে আমাদের শনি সোম বুধের মধ্যে, বুধবারে, যেহেতু ফিজিক্সের কথা এই জন্য বলে রাখলাম। তো তোমাদেরও ওই বায়োলজি ক্লাসে যেরকম দাওয়াত থাকে, তোমাদের কেমিস্ট্রি ফিজিক্স দুইটারই দাওয়াত আমিও দিয়ে গেলাম, যেন তোমরা করতে পারো। কিন্তু চিন্তার কিছু নাই, জিকে আর ইংলিশের দাওয়াত কি পাবা না, ওইটাও পাবা ইনশাল্লাহ। সো জিকে ইংলিশের জন্য আমাদের দেখো, ইংলিশে তোমাদের সাথে থাকবে হচ্ছে হিমেল ভাইয়া, তার সাথে সাথে আতিক থাকবে, রায়হান থাকবে, আর হচ্ছে তোমাদের মিম আপু থাকবে। এর পাশাপাশি জিকেতে তোমাদের পলাশ ভাই আছে, কিন্তু রাহাত ভাইয়া এখানেও আবার চলে আসছে। রাহাত ভাই তোমাদের এখানে জিকেতেও থাকবে, তার সাথে সাথে রিয়াদ এবং তাজিব থাকবে। এবং আসলে সেকেন্ড টাইমের প্রিপারেশনের ক্ষেত্রে জিকে আর ইংলিশ কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে, কারণ যেহেতু তুমি একটা লম্বা সময় পাচ্ছ, এই দুইটা সাবজেক্টে তুমি ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবা ফার্স্ট টাইমারদের থেকে। সো এই জায়গাটায় নিজেদের নাম্বারটাকে একটু বাড়ায় নেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা ইনশাল্লাহ তোমাদের ভালোভাবে গ্র্যাপ করতে হবে। আর সেখানে সহযোগিতা করবে আমাদের জিকে আর ইংলিশের যে টিচার্স প্যানেল আছে ইনশাল্লাহ তারা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টিচার্স প্যানেলে যারা যারা আছে। ইনশাল্লাহ তোমাকে তো বললাম যে তুমি নেক্সট দিন শাওন ভাইয়ের ক্লাস থেকে শুরু করে আমাদের সাথে ক্লাসগুলো করে দেখো ইনশাল্লাহ। এরপরে ক্লাসগুলো করলে তুমি নিজেই আসলে বুঝতে পারবা চান্স পাওয়ার জন্য তোমার যেই মানে প্রিপারেশনটা দরকার সেটা এখান থেকেই ম্যাক্সিমাম হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে আসলে টিচার্স প্যানেল যারা আসছে তারা সবসময় চেষ্টা করবে তোমাকে সঠিক গাইডলাইন দিতে, সহজ করে দিতে পড়াটাকে, এবং যেন তুমি ভালোভাবে হচ্ছে পড়াটা চালাই যেতে পারো। মোটিভেশন যে জিনিসটা তোমরা হচ্ছে ঘাটতির দিকে থাকো এখন, বিশেষ করে এই সময়টাতে, এই জিনিসগুলোকে তোমাদের মোটিভেট করতে আসলে সহযোগিতা করবে। কিন্তু মেইন পড়াটা তো আসলে তোমার। সো টিচার্স প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের জন্য, তোমাদের মোটিভেট করে পড়াটাকে সহজ করে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য। বাকি কাজটা আসলে তোমাদের করতে হবে। ঠিক আছে, সো আমাদের এই হলো টিচার্স প্যানেল নিয়ে কথাবার্তা। আর আমাদের এরপরে যদি চলে আসো আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংকের কথায়, মাস্টার প্রশ্ন ব্যাংক আসলে যারা অলরেডি মাস্টার প্রশ্ন ব্যাংক সম্পর্কে জানো তাদের আসলে বলার কিছু নাই। এই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, এইখান থেকে হিউজ অ্যামাউন্টের কোয়েশ্চেন প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা দেখতে পাই। সো এইবারের যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা একদম লেটেস্ট এডিশন, সেটা তোমরা ভর্তি হলেই পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো এখনই ভর্তি হলে তুমি হচ্ছে পেয়ে যাবা। তার সাথে সাথে জিকে ইংলিশটা হচ্ছে শীঘ্রই পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা পেয়ে গেলে তুমি হচ্ছে প্রিপারেশনটা নিতে আরও সুবিধা হবে তোমার। সো এখনই ভর্তি হলে তুমি এগুলা ব্রাঞ্চ থেকে কালেক্ট করে ফেলতে পারবা। আর
রুটিন রিলেটেড যে ইস্যুগুলো আছে সেইগুলা নিয়ে তোমাদের সাথে আবার চলে আসতেছে তোমাদের রাহাত ভাইয়া। তো রাহাতকে আমরা একটু দেখে নিচ্ছি রুটিনের বাকি অংশটুকু একটু দেখানোর জন্য। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। সো আসলে রুটিন দেখার জন্য আমাদেরকে হচ্ছে ব্রাউজ করতে হবে www.unmesh.com। সো আমরা যদি এই www.unmesh.com এ যদি ব্রাউজ করি, সো তখন আমরা কীরকম অপশনটা পাই সেটা যদি একটু দেখি, এরকম একটা মানে ইন্টারফেস কিন্তু চলে আসে। সো এখান থেকে তুমি হচ্ছে তোমার যে মানে কোর্স সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি প্রস্তুতি 2026, তুমি এই কোর্সটার ডিটেলসে যাবে, ঠিক আছে? সো এই কোর্সটার ডিটেলসে যদি যাও, কোর্স প্ল্যান তো অলরেডি তোমরা দেখেছো নিশ্চয়ই, আর কারো কোনো কনফিউশন থাকলে কোর্স প্ল্যান দেখতে পারো। আর এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে তুমি এখানে রুটিনের পার্ট 1 অংশটুকু দেখতে পারবে। সো এই রুটিনের পার্ট 1-এ আসলে তুমি এখান থেকে এই দেখো এখানে রুটিনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে কিন্তু আগামীকাল মানে 24 তারিখ থেকে আমাদের প্রথম ক্লাসটা শুরু হতে যাচ্ছে। আজকে যে ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এটা তো 23 তারিখ থেকে, হ্যাঁ? আচ্ছা, এখন এটা পার্ট 1 রুটিন, আমরা কিন্তু রুটিনের আরও বেশ কয়েকটা পার্ট আপলোড করব। তো আমরা এখানে 27শে মার্চ পর্যন্ত কিন্তু রুটিনটা আপলোড করেছি। এর পরের যে রুটিন, এটা তোমার 27 তারিখের আগেই কিন্তু মানে 27 মার্চের আগেই আপলোড করে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এটা নিয়ে তোমরা টেনশন করো না। সো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা ডে, হ্যাঁ, মানে এটা কোন ডেটে ক্লাস। সাধারণত শনিবারে বায়োলজি ক্লাস হবে, সোমবারে কেমিস্ট্রি ক্লাস হবে, বুধবারে ফিজিক্স ক্লাস হবে, এটা রুটিন অনুযায়ী চলতে থাকবে। এবং ফ্রাইডেতে অর্থাৎ শুক্রবারে আমাদের ইংলিশ এবং জিকে ক্লাস অল্টারনেটিভলি চলবে। অর্থাৎ যেমন দেখো, এই সপ্তাহে যদি ইংলিশ ক্লাস হয় E1, পরের সপ্তাহেও কিন্তু আছে GK1, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে আমরা যদি আসি, তো এই স্মার্ট বোর্ড লাইভ ক্লাস এটা হচ্ছে কয়টা থেকে শুরু হবে? সন্ধ্যা 6:30টায়, হ্যাঁ, মাগরিবের নামাজ পড়ে আমরা একটু সময় পেয়ে তারপরে ইনশাআল্লাহ ক্লাসগুলো শুরু করব। সো 6:30টায় যখন ক্লাস শুরু হবে, তো দেখো ধরো আমাদের এখানে যে বায়োলজি ক্লাসটা হয়ে যাচ্ছে, বায়োলজি ক্লাসটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষাগুলো মানে তোমার কখন চলবে। যেমন দেখো এখানে পরীক্ষাগুলো হচ্ছে ডেইলি এক্সাম। সো ডেইলি এক্সাম হচ্ছে আমাদের অফলাইনে এবং অনলাইনে কিন্তু আলাদা সেটে পরীক্ষা দেওয়া যায়। এটা তোমরা যারা প্রিভিয়াসলি উদ্ভাস উন্মেষের স্টুডেন্ট ছিলা তোমরা জানো, বা যারা নতুন আছো তোমাদের জ্ঞাতার্থে বলছি, যারা মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, যত বেশি পরীক্ষা দিবে তোমার হচ্ছে প্রিপারেশন ততই ভালো হবে, তাই না? সো তুমি অফলাইনে পরীক্ষা এবং অনলাইনে পরীক্ষা দুইটাতেই অংশগ্রহণ করবে, এবং এখানে কিন্তু মানে প্রশ্নের সেট মোটামুটি টোটালি ডিফারেন্ট হয় আর কি। সো আমরা যদি এখানে দেখি যে অনলাইনের পরীক্ষাটা শুরু হয় হচ্ছে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, ঠিক আছে? যেমন দেখো শনিবারে ক্লাস হবে, মানে আগামীকালকে ক্লাস হবে কিন্তু কোনো পরীক্ষা নাই। কিন্তু রবিবারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে তুমি সকাল 8টা থেকে শুরু করে রাত 11টার মধ্যে যে কোনো সময়ে কিন্তু এই ডেইলি এক্সামটা দিতে পারবে। আর অফলাইনে যারা পরীক্ষা দিবে তারা তোমাদের নির্দিষ্ট ব্রাঞ্চে নির্দিষ্ট সময় দিতে হবে, ব্রাঞ্চ কর্তৃক নির্ধারিত যে সময়টা থাকে যার যার ব্রাঞ্চ থেকে জানাই দেওয়া হবে, সে অনুযায়ী তোমরা পরীক্ষাতে অংশগ্রহণ করবে। আর প্র্যাকটিস এক্সাম হচ্ছে ওই অনলাইনের যে এক্সামটা শুরু হয় সকাল 8টা থেকে, যেটা শুরু হবে এটা প্রোগ্রাম এন্ড হওয়া পর্যন্ত, অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত, মানে তুমি এটা প্র্যাকটিস এক্সাম যে কোনো সময় অংশগ্রহণ করতে পারবে আর কি, ঠিক আছে? অর্থাৎ তুমি যে একটা ক্লাস করলা নির্দিষ্ট একটা সিলেবাসের, বায়োলজি প্রথম ক্লাসটা যে করলা, এই ক্লাসের উপর তুমি কিন্তু মানে মোটামুটি 3বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। অফলাইন একবার, অনলাইন ডেইলি এক্সাম একবার, প্র্যাকটিস এক্সাম একবার। এই যে 3বার পরীক্ষা, এখানে 3বার পরীক্ষায় কিন্তু প্রশ্নের সেট ডিফারেন্ট হয়। সো আমরা জাস্ট তোমাদেরকে এটা এনশিওর করছি, শাওন ভাই একবার বলেছেন যে আমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস দিয়ে থাকি, শুধু সর্বোচ্চ সংখ্যক ক্লাস না, সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা এবং সর্বোচ্চ সংখ্যক প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সব কিছুই প্রোভাইড করা হয়ে থাকে। সো তোমরা যারা মানে প্রিপারেশন নিচ্ছ, মানে আমাদেরকে যদি ফলো করো, এটুকু অন্তত পক্ষে বলতে পারি তোমার প্রিপারেশনের কোনো রকমের ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? বাকিটুকু ভাইয়া তোমার উপর, তোমাকে এইটুকু এফোর্ট দিতে হবে। ওকে, এখন আসি আমরা যে ভাইয়া বায়োলজি 1 তো বুঝলাম, B1 মানে বায়োলজি 1, C1 মানে কেমিস্ট্রি 1, P1 মানে ফিজিক্স 1, E1 মানে ইংলিশ 1, হ্যাঁ, 2 মানে সেকেন্ড ক্লাস আর কি। সো এই যে আমাদের এই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি, এটার 1 মানে কতটুকু সিলেবাস, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য তুমি হচ্ছে রুটিনের একটু স্ক্রল করবে। তো নিচে এখানে গেলেই তুমি এখান থেকে কিন্তু দেখতে পারবে যে ভাই আমাদের এই সেকেন্ড টাইম মেডিকেল সিলেবাসটা এখানে দেওয়া আছে। বায়োলজি 1-এ আমাদের সিলেবাসটা হচ্ছে পরিপাক শোষণ, অ্যান্ড এখানে দেখো আবার জিকে আর ইংলিশ অ্যাড করা আছে। তাহলে ভাই জিকে আর ইংলিশটা এখানে কেন অ্যাড করলো? জিকে ইংলিশটা এখানে অ্যাড করলো এই বায়োলজি 1-এর যে ডেইলি এক্সামটা হবে, এই ডেইলি এক্সামের সাথে আমাদের দেখো 40 নাম্বার থাকবে হচ্ছে বায়োলজির উপরে, আর জিকে ইংলিশের উপরে হচ্ছে 10 নাম্বার, মানে 5 নাম্বার জিকে 5 নাম্বার ইংলিশ। এই যে এখানে জিকে আর ইংলিশের যে 10 নাম্বার 5 5,
এটা কোন জায়গা থেকে দেওয়া হবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, হ্যাঁ, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে কোন জায়গা থেকে দেওয়া হবে। সো জিকে হচ্ছে ওই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, ভৌগোলিক উপনাম, হ্যাঁ, জাতীয় বিষয়াবলী। সো এখন এটা তোমরা কোন জায়গা থেকে পড়বা, এটা তোমরা আমাদের যে জিকে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, এই মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে তোমরা পেজ 2 থেকে 9 এই পেজটুকু তোমাকে পড়তে হবে। আর ইংলিশের যেটা আছে, ইংলিশের মধ্যে গ্রামার পার্টও দেওয়া থাকে এখানে, আর ভোকাবুলারি পার্ট যেটা আছে সেটাও দেওয়া থাকে। সো গ্রামার পার্টের জন্য রেফারেন্স দেওয়া আছে, ভোকাবুলারির জন্য রেফারেন্স দেওয়া আছে। এন্ড একজন একটা কোয়েশ্চেন করছো যে ভাইয়া মাস্টার কোশ্চেন ব্যাংক তো এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায় নাই, আমি মানে এই জিকে ইংলিশটা পড়বো কিভাবে? সো মাস্টার কোশ্চেন ব্যাংক তোমার কাছে যতক্ষণ না পর্যন্ত না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে অনলাইনে কোর্স এন্ড কন্টেন্টে জিকে আর ইংলিশের এই পোর্শনটুকু প্রোভাইড করবো ইনশাল্লাহ, হ্যাঁ, পিডিএফ আকারে প্রোভাইড করব। আশা করি আমরা খুব দ্রুতই তোমাদের কাছে মাস্টার কোশ্চেন ব্যাংকটা পৌঁছে যাবে। যতদিন না পর্যন্ত পৌঁছাবে ততদিন পর্যন্ত তোমরা এই জিকে ইংলিশ পড়ার জন্য তোমার কোর্স এন্ড কন্টেন্ট চেক করবে। কোর্স এন্ড কন্টেন্টে তোমার কিন্তু এই মাস্টার কোশ্চেন ব্যাংকের এই পিডিএফ এর অংশটুকু কিন্তু পেয়ে যাবে। সো একইভাবে বায়োলজি 2 এর সাথে কতটুকু আছে দেখো, জিকে ইংলিশ সবই দেওয়া আছে, হ্যাঁ, এরকম করে দেখো কেমিস্ট্রি সিলেবাসটাও ভাগ করা আছে, তার সাথে জিকে ইংলিশ কতটুকু আছে দেওয়া আছে, হ্যাঁ, মানে রুটিন বুঝতে আশা করি আহামরি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এবার আমরা যদি রুটিনের আরো একটু অংশে যাই, যে ভাইয়া উইকলি এক্সাম, দেখো এখানে আমাদের ফ্রাইডেতে কিন্তু উইকলি এক্সামটা দেওয়া আছে। সো এই উইকলি এক্সামটা কিন্তু 100 মার্কসের হবে। তো এই যে উইকলি এক্সাম যেটা 100 মার্কসের হবে, এই এক্সামে কি কি থাকবে? এই এক্সামে থাকবে হচ্ছে আমাদের বায়োলজি 1, কেমিস্ট্রি 1, ফিজিক্স 1, এই সিলেবাসের সাথে যা যা ছিল তাই। তার মানে হলো বায়োলজি সিলেবাসের সাথে বায়োলজি প্লাস ইংলিশ আর জিকে যতটুকু ছিল ততটুকু, কেমিস্ট্রির সাথে জিকে প্লাস ইংলিশ যতটুকু ছিল ততটুকু, প্লাস কেমিস্ট্রি, ফিজিক্সের সাথেও একই রকম। তো এখানে তোমাদের একটা কমন কনফিউশন হয় যে ভাইয়া এখানে যে ইংলিশ ক্লাসটা হয়ে গেল E1 ক্লাস, এই E1 ক্লাসের এই E1 ক্লাসের পড়া কি আমার এই উইকলি এক্সামে থাকবে কি না? থাকবে না। এই E1 ক্লাসের পড়াগুলো তোমার হচ্ছে ডেইলি এক্সামে আসবে। ধরো ইংলিশ 1-এ যে টপিকগুলো পড়ানো হবে এটা তো ক্লাস্টার অফ দ্য টপিক একসাথে পড়ানো হবে, তাই না? সো তোমার ডেইলি এক্সামের সিলেবাসে যা যা ছিল, এক সপ্তাহের ডেইলি এক্সাম, অর্থাৎ এই যে এখানে ধরো বায়োলজি 1-এর সাথে যতটুকু জিকে ইংলিশ ছিল, কেমিস্ট্রি 1-এর সাথে যতটুকু জিকে ইংলিশ ছিল, ফিজিক্স 1-এর সাথে যতটুকু জিকে ইংলিশ ছিল, এতটুকু মিলে হয়েছে তোমার উইকলি এক্সাম। আর এই উইকলি এক্সামটা 100 মার্কসের হবে, অ্যাজ ইট ইজ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো। অর্থাৎ বায়োলজিতে 30, কেমিস্ট্রিতে 25, হ্যাঁ, ফিজিক্সে 15, ইংলিশে 15, জিকে এবং মানবিক প্রবণতা, মানবিক গুণাবলী এবং প্রবণতা, এগুলো মিলে হচ্ছে টোটাল আরও 15, হ্যাঁ, অর্থাৎ টোটাল 100 মার্কসের পরীক্ষা। এবং এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা ভালো, আমাদের যতগুলো পরীক্ষা হবে সেটা যত মার্কসেরই পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষাতে তোমাদের কিন্তু 3% করে মার্কস কেটে নেওয়া হবে, যাতে করে তোমরা আগের থেকে মেন্টালি প্রিপেয়ার থাকো যে মূল ভর্তি পরীক্ষায় তোমাকে কত নম্বর অর্জন করতে হবে, হ্যাঁ। সো কোনো ক্লাস রুটিন সম্পর্কে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বলতে বলো ভাইয়া, বলতে পারো, আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। সো মোটামুটি সবাই বলছো যে বুঝতে পারছে। আর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের যে হেল্পলাইন আছে, হেল্পলাইনে ফোন দিলেই তোমরা হচ্ছে তার সুবিধাটা কিন্তু পেয়ে যাবে। এছাড়া রুটিনে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে এই যে রেড কালার মার্ক করা এই জায়গায় কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনগুলো কি, যেমন এখানটাতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বন্ধ থাকবে। মানে এই রুটিনটা তোমরা এটা দেখলেই আশা করি এতটুকু অংশ থেকে কিন্তু বুঝে যাবে। সো যারা রুটিন, ধরো আমি হচ্ছে আমাদের স্টুডেন্ট পোর্টাল থেকে যদি কেউ রুটিন পেতে চাও সেটারও কিন্তু ব্যবস্থা থাকছে। তুমি যদি কোর্স এন্ড কন্টেন্টে আসো, ধরো আমি মেডিকেল সেকেন্ড টাইম কোর্স এন্ড কন্টেন্টে আসলাম, এই যে এখানে কিন্তু তুমি রুটিনগুলোও দেখতে পারবে। অর্থাৎ কেউ যদি চিন্তা করো যে ভাইয়া আমি হচ্ছে ইয়ের থেকে দেখবো না, আমাদের ওয়েবসাইট থেকে দেখবো না, এখান থেকেও কিন্তু তোমার দেখার সুযোগটা কিন্তু থাকছে। সো আশা করি তোমরা রুটিন বিস্তারিত বুঝতে পেরেছো। আরেকটা হলো ওএমআর বুক, নিশ্চয়ই তোমরা মানে ব্রাঞ্চ থেকে ভর্তি হওয়ার সময় যেই বই যেগুলো অ্যাভেলেবল আছে মাস্টার কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ওএমআর বুকটাও নিয়েছো। এই ওএমআর বুকের মধ্যে কি আছে, ওএমআর শিট আছে, যেটার মাধ্যমে তোমরা 50 মার্কসের এবং 100 মার্কসের ওএমআর শিট পেয়ে যাবে। যখন ডেইলি এক্সামগুলো দিবে, অর্থাৎ ডেইলি লাইভ এক্সামগুলো, প্র্যাকটিস কিন্তু ওএমআর এর মাধ্যমে দেওয়া যাবে না, ডেইলি লাইভগুলো দেওয়া যাবে। ডেইলি লাইভ এক্সামগুলো 50 মার্কসের ওএমআর এ দিবে, এবং যেগুলো উইকলি এক্সাম হবে, হ্যাঁ, যেটা লাইভে তুমি দিবে, মানে অনলাইনের যে সেটটা, ওইটাকে তুমি এখান থেকে 100 মার্কসের একটা ওএমআর নিয়ে দিতে পারবে। সো এটা দেখার জন্য তুমি যখন পরীক্ষাটা দিবে, পরীক্ষা দেওয়ার সময়ই তোমার কাছে অপশন চাইবে যে তুমি কি ওএমআর এ পরীক্ষা দিতে চাও নাকি অনলাইনে পরীক্ষা দিতে চাও। তুমি যদি ওএমআর ক্লিক করো তখন তোমার মানে যেই পরীক্ষার যে প্রশ্নটা আসবে সফট কপিতে বা তোমার ডিভাইসে যে প্রশ্নটা আসবে, প্রশ্নটা তুমি ডিভাইসে দেখবে এবং মার্ক করবে হচ্ছে ওএমআর এর মধ্যে। এরপরে হচ্ছে ইভালুয়েশনের নির্দিষ্ট টাইমের মধ্যে এটাকে তোমাকে ইভালুয়েশন করতে হবে আর কি, হ্যাঁ, ওকে।
তোমরা যারা মোবাইল ব্যবহার করো, মোবাইলের ছবি তুলতে পারো, হ্যাঁ, এটা আহামরি কঠিন কিছু না, বা এটার একটা ভিডিও আমাদের ইউটিউবে অ্যাভেলেবল আছে, তুমি সার্চ করলেই ভিডিওটাও পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি বাকি যে পোর্শনটুকু আছে আমাদের অন্যান্য যে সার্ভিসগুলো, অন্যান্য সব সেবা, এটা বলার জন্য আবারও শাওন ভাইকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ রাহাত, অনেক কিছু শুনলা তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে। একদম যদি একদম কি তথ্য যেটা মাথার মধ্যে নেওয়া উচিত তোমাদের, দেখো কালকে থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে, তোমরা চাইলে গতবারের ম্যারাথন আর্কাইভ দেখতে পাচ্ছ, তারপরেও সমস্যা থাকলে ফাউন্ডেশন ক্লাস দেখতে পাচ্তেছো। ভাই সব ক্লাস কি আমার করতে হবে? ব্যাপারটা মোটেও এরকম না, তোমার সামনে সব অপশানস আছে। তোমার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি অ্যাজ এ সেকেন্ড টাইমার, সেটা হচ্ছে পাঞ্চুয়াল থেকে রেগুলার ডেলি যে ক্লাসগুলো হচ্ছে শনি সোমবুধে, এই ক্লাসগুলোর টাইমটা তো সবচেয়ে সিনসিয়ার থেকে ক্লাসের টাইমেই পড়া পড়া করে ফেলা। তোমরা জানো যে লাইভ ক্লাস যেটা লাইভে 3 ঘন্টা 4 ঘন্টায় হয়, এটা কিন্তু দেখা যায় যে রেকর্ডিং করতে গেলে কিন্তু অনেকক্ষণ লেগে যায়, মানে 3 ঘন্টার ক্লাস 3 দিনেও হয় না আলসামির কারণে। তোমাদের সেকেন্ড টাইমারদের সবচেয়ে বেশি জরুরি পাঞ্চুয়াল থাকা, রুটিন ওয়াইজ ডেডিকেটেডলি পড়ালেখা করে সব প্রবলেম সলভ করা। এখন সেটা যদি তোমার হোপফুলি সেটা লাইভ ক্লাসেই দেখবা সব হয়ে গেছে, এরপরেও যদি মনে হয় যে ওকে আমি আরেকটু বা ডিটেইলসে যাব, তখন তুমি আর্কাইভ দেখো, ফাউন্ডেশন ক্লাস করো, এগুলো করো। কিন্তু মেইন কাজ ক্লাসেই পাঞ্চুয়াল থাকা, রেগুলার ক্লাসের টাইমেই পড়া করে ফেলা, পড়া জমা না রাখা। হ্যাঁ, এমনিতেই তো ডিপ্রেসিভ জার্নি, ডিপ্রেশন হতাশা কাজ করবেই, এর মধ্যে যদি পড়া জমে যায় তখন কিন্তু আরও বেশি হতাশা কাজ করবে, আরও বেশি ডিপ্রেশন কাজ করবে। সেকেন্ড টাইমারদের আরেকটা বড় অস্ত্র উইপন হচ্ছে জিকে ইংলিশ, যেটা ফার্স্ট টাইমারে তোমরা গতবার দিয়েই বুঝছো যে খুব একটা টাইম পাওয়া যায় না পড়ার জন্য। একদম শুরু থেকেই খুব বেশি ফোকাস থাকবা, 15-15-30 মার্কস। হ্যাঁ, ডেইলি এক্সামের সাথে যতগুলো করে টপিক দেওয়া আছে, শুধু কোয়েশ্চেন ব্যাংক না, চেষ্টা করবা জিকে ইংলিশের কোনো বই থেকেও বা যতগুলা বই কভার করতে পারো তুমি, ওই টপিকগুলো একদম ক্লিয়ার করে রাখা। তাইলে হবে কি, তুমি তোমার অ্যাডভান্টেজটা একটু নিতে পারবা বাকিদের চেয়ে আর কি। আমরা উন্মেষের অনন্য কিছু সেবার কথা বলছিলাম, যেমন অভিজ্ঞ টিচার দ্বারা স্মার্ট বোর্ড লাইভ ক্লাস। এটা তো তোমরা যারা ভর্তি হয়ে গেছো, পোর্টালে ক্লাস করতেছো, তারা তো দেখছোই, রাত ভাই একটু আগে দেখিয়ে দিল। যারা এখনও আমাদের সাথে অ্যাডমিট হওনি বা হয়তো সামনে হওয়ার ইচ্ছা আছে, তারা চাইলেও কিন্তু স্ক্যান করে গতবারের যে ফার্স্ট টাইমারদের যে ম্যারাথন আর্কাইভ ক্লাসগুলো তোমরা এবার পাবা, ওটা কিন্তু এখান থেকে এটা স্ক্যান করলে দেখতে পাবা। বা ফাউন্ডেশন ক্লাস নিয়ে যেটা রাহাত ভাই দেখিয়ে দিল একটু আগে, ওইটাই যদি এখনও কেউ অ্যাডমিট হও নাই, মনে করো যে দেখতে চাচ্ছ, স্ক্যান করলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবা ফাউন্ডেশন ক্লাসগুলো কীভাবে হইছে, কেমন করে হইছে। আচ্ছা, আর আমরা সবসময় যেটা আমি সবসময়ই বলি যে সেকেন্ড টাইমারদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পরীক্ষা দেওয়া। তোমার ফার্স্ট টাইম তুমি রিলেট করতে পারবা যে তুমি হয়তো পরীক্ষা কম দিছো। বেশিরভাগই যারা ফার্স্ট টাইম অল্পের জন্য হয় নাই বা একটু ল্যাকিংস ছিল, বেশিরভাগেরই কমপ্লেন একটাই, পর্যাপ্ত পরীক্ষা দেওয়া হয় নাই, ভয় দেয় নাই, অসুস্থতার কারণে দেয় নাই, যে কারণেই হোক। এবার বেশি 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 করে পরীক্ষা দিয়ে তোমার দুর্বলতা কোথায় এটা তোমাকেই সর্ট আউট করতে হবে। কারণ তুমি কোন সাবজেক্ট কম পারো, কোন লেকচারের তোমার সমস্যা, এগুলো তো তোমাকেই বুঝতে হবে। এবং তুমি যখনই পড়বা, পড়ার টাইমে মনে হবে সবই পারবা, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে অনেক কিছুই পারতেছো না। হ্যাঁ, তো পরীক্ষা দিতে হবে। আর অফলাইনে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে তো পরীক্ষা দেওয়ার সুযোগই আছে 64টা জেলায়। তোমার বাসার সবচেয়ে কাছে যেটা, চেষ্টা করবা ডেইলি এক্সামগুলো সব অফলাইন ব্রাঞ্চে গিয়ে দেওয়ার। আর যদি তাও না পারো, অ্যাটলিস্ট উইকলিগুলো অবশ্যই চেষ্টা করবা ব্রাঞ্চে গিয়ে। শুধু অনলাইনে পরীক্ষা দিয়ে আসলে বাসায় বসে শুয়ে বসে আরামে, পরীক্ষার হল তো আর আসলে এরকম শুয়ে বসে আরামে পরীক্ষা দেওয়া জায়গা না, তোমরা তো এটা বুঝছো। সো তোমার এক্সাম ফিটনেস বাড়ানোর জন্য অফলাইনে পরীক্ষা দেওয়া কিন্তু খুবই জরুরি। ক্লাস তুমি অনলাইন অফলাইন করলা সমস্যা নেই, কিন্তু এক্সাম কিন্তু তোমাকে অফলাইনে না দিলে তুমি কিন্তু রিয়েল এক্সাম ফিটনেস গেইন করতে পারবা না আর কি। আর যারা আমরা গতবার আমাদের সাথে ছিলা, এবার যারা নতুন অ্যাড হইছো, তাদের জন্য তোমরা জানো যে আমাদের পরীক্ষাটা ইউনিক এক্সাম সিস্টেমে হয় আর কি, যেটা মেডিকেল পরীক্ষাটাও সেম অলমোস্ট এরকম প্যাটার্নেই হয়। মানে ওএমআর যেভাবে থাকার কথা, কোশ্চেন যেভাবে থাকার কথা, এবং তোমার কোশ্চেনের সাথে তোমার পাশের জনের কোশ্চেনের সিরিয়ালে কোনো মিল নাই, অপশানসেও কোনো মিল নাই। সো দেখাদেখি করা বা চিটিং করা অবশ্যই তোমরা এটা করবা না, আমরা ক্লাসেও বলবো। অনেকে ফার্স্ট টাইমে না বুঝে এটা করে ফেলে, এবং এটা করার জন্যই দেখা যায় যে অনেকে কনফিডেন্স এতই লো হয়ে যায়, ফার্স্ট টাইম পরীক্ষার হলে গিয়ে নার্ভাস করে ভালো করতে পারে না। সেকেন্ড টাইম কোনো রকম কোনো আনফেয়ার মিন্স করবা না। হয়তো মার্কস কম পেলে বাসায় একটু বকাবকি করবে, তোমার নিজের একটু খারাপ লাগবে, কিন্তু এই ফেক কনফিডেন্স
এটা বুমেরাং হয়। হ্যাঁ, তুমি একটা দুইটা কোশ্চেন শুনে যদি 2-3 মার্ক বেশি পেয়ে যাও, তোমার মনে হয় যে তুমি 80 পাওয়ার মতো লেভেলে চলে গেছো, কিন্তু আসলে তুমি 80-তে না, তুমি 75 লেভেলে ছিলা। সো একদমই কোনো রকমের আনফেয়ারনেস করার সুযোগও থাকে না ওইভাবে পরীক্ষায়, কারণ যেহেতু এক পাশের জনের আশেপাশে সেট কিছু মিলে না। এবং তুমি যখন এরকম প্রচুর পরীক্ষা দিবা এবং মেডিকেল পরীক্ষার হলে গিয়েও দেখবা যে ঠিক এরকমই একটা ওএমআর, এরকমই কোশ্চেন, তোমার মধ্যে মনে হবে যে না, আমি তো উন্মেষেরই কোনো একটা পরীক্ষা হয়তো দিচ্ছি। ভয় জড়তা তো থাকবেই, কিন্তু সেটা অনেকটাই কমে যাবে আর কি। আর পরীক্ষার সাথে সাথেই তোমরা জানো যে রেজাল্ট চলে যায়, এরকম রেজাল্ট তোমরা পেয়ে যাবা। তোমাদের আইডিতে তোমরা কোন কোশ্চেনগুলো কোন পরীক্ষায় ভুল করতেছো এভাবেও দেখতে পাবা, আর অ্যান্সার তো এভাবে আসবেই। মানে তোমার জন্য তুমি চাইলে পরেও দেখতে পারবা যে কোন লেকচারে কোথায় কি ভুল করেছো। এটা তোমার জন্য পুরা জার্নিতে একটা হিউজ প্লাস, যে আলাদা করে আমরা যখন কোচিং করতাম তখন সব অফলাইনের এরকম কোশ্চেন কালেক্ট করতাম। হ্যাঁ, ভুল করছি কোনগুলা গোল দিয়ে দিয়ে রেখে দিতাম আলাদা করে, পরে আবার যখন পেপার ফাইনালের টাইমে রিভিশন করব তখন সেই বার্ডেন তো অনেকটাই কমে যাচ্ছে। তুমি এখান থেকে কিন্তু এগুলো দেখে নিতে পারতেছো আর কি। আচ্ছা, সার্বক্ষণিক Q&A সার্ভিস, যেটা তোমাদের এখন খুবই দরকার আর কি। পড়তে পড়তে যদি কোনো টপিকে সমস্যা হয়, আমাদের Q&A সার্ভিস, তোমরা ড্যাশবোর্ডে গিয়ে ওখানে গিয়ে চাইলে ভয়েস দিয়েও হোক বা টাইপ করে হোক, ছবি তুলে হোক আপলোড দিলে দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে আর কি। আর সকল শাখায় সম্মিলিত মেধা তালিকা, ফেজ 1-এ তো শুধু সেকেন্ড টাইমাররাই আসছো, ফেজ 2-তে যখন যাবা তখন তোমাদের 3 কেটেই ফার্স্ট টাইমারদের সাথে টোটাল দেশব্যাপী উন্মেষের যত ব্রাঞ্চের সব ছেলে মেয়েদের মধ্যে মেধা তালিকায় নিজের অবস্থান থেকে তুমি রিয়েলাইজ করতে পারবা রাইট নাও তুমি কোন স্টেজে আসো আর কি। আচ্ছা, আর আমাদের 64 জেলায় উদ্ভাস উন্মেষ এখন আছে। আমরা মোটামুটি এগুলো সবই কাভার করছি, সম্মিলিত মেধা তালিকা, ছেলে মেয়ে আলাদা ব্যাচ, ছেলেদের ব্যাচ মেয়েদের ব্যাচ আলাদা টাইমে গিয়ে পরীক্ষা দিবে আর কি। শাখা পরিবর্তন করার সুযোগ আছে, যদি মনে করো না আমি ফেজ 2-তে গিয়ে অমুক ব্রাঞ্চে পরীক্ষা দিব, এখন এই ব্রাঞ্চে দিব, এটারও সুযোগ থাকছে আর কি। সকল বই কোর্স ফি এর মধ্যেই থাকে। উইকলি পরীক্ষাগুলার সলভ শিট পাবা তোমরা। Q&A সার্ভিসের কথা বলছি, একই ফি একই সেবা সব জায়গায় 64টা জেলায়। আর অভিজ্ঞ টিচার দিয়ে তো তোমাদের সিফাত বা অনেক কথা বলে ফেলছে। আচ্ছা, আর এখানে সব স্লাইড থেকে যদি কেউ দেখতে চাও, তোমাদের কাছের ব্রাঞ্চের সাথে যোগাযোগ করার নাম্বারও এখানে সব দেওয়া আছে। লাস্ট মোমেন্টে চলে এসছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আবারও আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে, ওটা একটু মনে করায় দিলাম। কালকে বায়োলজি 1 ক্লাস 6:30টায়, সোমবারে কেমিস্ট্রি, বুধবারে ফিজিক্স, এভাবেই চলবে, শুক্রবারে জিকে ইংলিশ। একদম লাস্ট মোমেন্টের কথা, জার্নির সমস্যা তো দুইটা, একটা হচ্ছে একাডেমিক প্রিপারেশন, পড়ালেখা করা, আর একটা হচ্ছে তোমার মেন্টাল ফিটনেসের এক্সাম। হ্যাঁ, তুমি মানসিকভাবে কতটা শক্তপোক্ত, শারীরিকভাবে কতটা শক্তপোক্ত, এটার একটা পরীক্ষা আর কি। তো এই জন্য হতাশা থাকবে, মনে হবে ওয়ার্থলেস, কোথাও চান্স পাই নাই, আমি একটা মানে একটা ডাম হবেই এরকম। হ্যাঁ, আমার কপাল খারাপ, আমি দুনিয়ার সবচেয়ে হতভাগা মানুষ আর কি। হ্যাঁ, যার কাছ থেকে জীবনে কোনোদিন নেগেটিভ কথাবার্তা শোনো নাই, তার কাছ থেকেও প্রতিনিয়ত খোঁচা খাচ্ছ। এই জার্নির ভেতর দিয়ে সেকেন্ড টাইমার যারা চান্স পায়, এরা 99%ই এই ধরনের একটা সিচুয়েশান পার করেই বের হয়ে আসে আর কি। ঠিক আছে, রাত যত গভীর হয় তত মানে আলো তত নিকটে আসে, ব্যাপারটা তো এরকমই, একদম শেষ সাথে ঘুটঘুটে অন্ধকার থাকে। তো এই সময়টা ওরকমই মনে করো, অন্ধকার টাইম, নিশ্চয়ই সূর্যালোক, সূর্যোদয় খুব দ্রুতই হবে আর কি। ওরিয়েন্টেশন ক্লাস কালকে থেকে যেহেতু ক্লাস শুরু, ক্লাসের মধ্যে অনেক টপিক থাকে, আলাদা করে এত কথা সবসময় বলার সুযোগ থাকে না। মেইন ফোকাস থাকবা পাঞ্চুয়ালিটির উপরে। হ্যাঁ, আমরা লঞ্চিং লাইভে বলছিলাম পরিমিত এবং নিয়মিত। হ্যাঁ, নিয়মিত পড়ালেখা করা, একদিন অনেক পড়বা একদিন ঘুমাবা এরকম না, পাঞ্চুয়াল থাকা, নিয়মিত এবং পরিমিত পড়ালেখা করা, ক্লাসের পড়া ফেলে না রাখা, জমা না রাখা। হ্যাঁ, এটা খুব জরুরি। এবং তোমরা বলতে পারো যে ভাই কোশ্চেন তো গত বছরও যে খুব কঠিন হয়েছে বা তার আগের বছরও খুব কঠিন হয়েছে, তা না। এত সহজ কোশ্চেনের জন্য তো এত ডেডিকেটেড প্রিপারেশন লাগে না। হ্যাঁ, লাগে না, কিন্তু তুমি তোমার জায়গা থেকে তোমার সর্বোচ্চটা এনশিওর করবা যে তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে পারতেছো কিনা। এবং এই জার্নিতে, সেকেন্ড টাইম জার্নিতে, তোমার ক্রেডিবিলিটি 99%, মানে তোমার ইফোর্টই 99%, বাকি 1% বলতে পারো আমরা তোমাকে গাইড করব, তোমার রিজিক, তোমার তকদিরে কি আছে, হ্যাঁ, তুমি কতটা পাঞ্চুয়াল, এগুলোর উপরেই বেশিরভাগই ডিপেন্ড করবে। আমরা তোমাকে গাইড করব, পড়া দিব যে এটা এভাবে মনে রাখো, পরীক্ষা নিব, তোমার জার্নি যাতে সহজ হয়, কিন্তু কষ্ট কিন্তু তোমারই করতে হবে, এবং কষ্টের ফলও কিন্তু তুমিই ভোগ করবে, আর কেউ ভোগ করবে না। তো আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস শেষ করবো, এই পর্যায়ে আমি আবার সবাইকে একটু ডেকে নিচ্ছি, রাহাত এবং সিফাত সবাইকে।
তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, এতক্ষণ কষ্ট করে তোমরা আমাদের সঙ্গে এই লাইভটাতে অংশগ্রহণ করেছিলে। তোমরা বেশ কিছু কোয়েশ্চেন করেছিলে, আমরা এই কোয়েশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা একটু কমিউনিটিটা ওপেন হয়ে যাবে, কমিউনিটিতে তোমরা কোয়েশ্চেন করতে পারো, আমরা আশা করি রিপ্লাই দিব। আর যে জার্নিটা শুরু করছো এটার জন্য ভালো একটা এন্ড হয়, আমাদের দিক থেকে দোয়া থাকবে। গত বছরের রেজাল্ট যদি আমরা অ্যানালাইসিস করি, অনেকেই সেকেন্ড টাইমার ছিল, প্রিপারেশন নিয়েছে, তার মধ্যে থেকে বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে। আমরা টোটাল রেজাল্টের কথা বলি 1/3 স্টুডেন্ট, কিন্তু যারা সেকেন্ড টাইমার প্রিপারেশন নিয়েছিল শুধু তাদের মধ্যে যদি আমরা এই ডেটাটা অ্যানালাইসিস করি, বেশিরভাগই কিন্তু মানে অনেকেই কিন্তু চান্স পেয়েছে। সো তোমার দ্বারাও সম্ভব, কেন সম্ভব না? ভাইয়া অনেক কথা বললেন। সো আমার পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাসের দোয়া তো থাকবেই, পরীক্ষার দোয়া থাকবে, সব কিছুর মানে পক্ষ থেকে দাওয়াত থাকবে আর কি। ভাইয়ারা দুইজনই কেমিস্ট্রি ক্লাসে দাওয়াত দেয় নাই, ফিজিক্স আর বায়োলজির দাওয়াত দিছে। আমি হচ্ছে কেমিস্ট্রি, জিকে, ইংলিশ সব ক্লাসেরই দাওয়াত দিয়ে যাই। সো বাকিটা সিফাতের সাথে শুনবো। না আসলে সবাই সব কথা বলে ফেলছে অলরেডি, মানে যে জিনিসগুলো বলা হয়েছে এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করো। ইনশাল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে, এগুলো নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। সামনের সময়টা যেন সুন্দর হয় সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকো। ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করবে। আমরা এখানে আজকে বিদায় নিতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ রাহাত এবং সিফাত দুইজনকেই। আমরা সবাই বিদায় নিচ্ছি। আর রাহাত পজিটিভ কথা বললো, আমি একটু নেগেটিভও বলি। সেকেন্ড টাইম বেশিরভাগই চান্স পেয়েছে, আবার অনেকে পায় নাই। আমরা তোমাদেরকে ওই জায়গায় একদমই দেখতে চাই না। আমরা চাই তোমরা তোমাদের সর্বোচ্চটা নিংড়ে দাও, আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা কেন তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা এই হতাশার বৃত্ত থেকে বের হয়ে ওই যেটা বলছিলাম যে নতুন সূর্যালোক দেখতে পাও। সবার জন্য অনেক দোয়া থাকলো, অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।